গাইস আজকে অনেক ভয়ঙ্কর একটা গেম খেলবো। তোমরা ভাত খেতে খেতে দেখবে না, না হলে তোমাদের প্লেটটা গিয়ে পড়বে তোমাদের মায়ের উপর। তখন তোমাদের মায়ের বিচার, তোমাদের মা তোমাদের বিচার করবে, পরে আমার দোষ দিবে। তাই দেখে খেতে খেতে এই ভিডিওটা দেখবে না। আর আমার একটাই প্রশ্ন থাকে, এই বেবি নিরালার বাচ্চারা এত ভয়ঙ্কর কেন? তো স্টার্ট করা যাক। নাইট 1, ওকে। ফিড দ্য বেবি, গেট বটল ফ্রম ফ্রিজ। আছে উপরে লেখা আছে, ওকে। ফিড দ্য বেবি, গেট বটল ফ্রম ফ্রিজ, গিভ বটল টু বেবি। আচ্ছা এটা কি করলাম? ওই তুই কি ময়লা খাইতে পারবি? খেয়ে ফেলছে। কি বাজে গন্ধ বাইরে হইতেছে। মুদু করে দিচ্ছে, হাগ করেছে, হাগা। তাড়াতাড়ি ঠিক করে এটা চলে গেছে। তোমরা কিন্তু শব্দগুলো আস্তে আস্তে শুনতে পাচ্ছ। এই যে ও করে ইয়া করলো। তুই এত বাজে কেন? তোর আমি এলে এলে আর এলে ঢং করতেছে। একটা কাজ করি, দেখ এটা ভালো হয়েছে, মাথার মধ্যে ব্যথা দিছি। তুই এখানে থাক, তোর যাওয়া লাগবে না, যা। আমি ঘুমাইতে চলেছি। কত কত জোরে জোরে চিৎকার করতেছে। টয় বক্স লক, ফ্রি মোর জোস। আচ্ছা ঠিক আছে, যা। তোরা এবারের মতো মাফ করলাম, কিন্তু আর এরকম করবে না। আর এখন করছো তার জন্য এনে বিচার। ভালো হয়েছে, এভাবে ব্যথা পাওয়াই তোর দরকার। আমি তোর গন্ধে ভাবি না, আর আমি যাতে ঠিকমতো তোরে ঠিকমতো না পরিষ্কার করতে পারি, সেই জন্য তুই আবার গায়েব অন্য জায়গায় চলে যাস। তোরে যা, এখন দেখবা হাসবে। দেখ তার উঠতেছে না। কোনটা দিব? এটা দিই। আয় নে ঘুমা। না এটা নিবে না। এসো এনে কি বলছে? ফাইন্ড দ্য স্টোরি বুক and sit down. Okay. Okay, the prince and the cat. Across the shore, in distant শেষ। কেউ কথা বইল না, বেশি কথা বইল না। বাচ্চা ঘুম থেকে উঠে গেলে আবার চালাবে। চুপ চুপ চুপ। গাইস অবশেষে এখন আমরা একটু ঘুমাই। ওর বাবা মা মনে হয় অনেক দিন ধরে আসবে না। এটা কিনলে ভালো হবে। বাচ্চাটা অনেক জ্বালা। গাইস একটা জিনিস পাইছি, এইটা বিক্রি করলে মনে হয় অনেক টাকা পাবো। নিয়ে যাই। এটা মনে হয় আরো 12টা আছে, 12টা না 11টা আছে আরো মনে হয়। কিরে 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 গেল কই? বাইরে দেখি তো আসে না কে? কিছু কথা নাই। কিরে তোরে শালা, তুই আমার তারা এলে তুই আবার আমার জ্বালানো শুরু করছিস। এলে তুই আবারও জ্বালানো শুরু করছিস। এলে এটা কি করলাম? ফুটবল খেলতেছি নাকি? দেখো কেমনে যাইতেছে আর আসতেছে। সুন্দর না? এটা দিয়ে এমনি খেলতে পারবো।
মজা পাইছি এ করে কাঁদতেছে put baby to sleep again take baby to bed ওকে দে ঘুমা নে তুই এটা খা তুই এটা নিবি না কি রে গেল কই এমনি ফেলে দিলি তুই put the correct list on the card আচ্ছা এটা হবে দেখি হ্যাঁ যা যা তুই আর জ্বালাবি না দেখি এখন ঘুমানো যায় নাকি আরো 5টা আচ্ছা ঠিক আছে আরো 5টা কাজ করে তারপর আমরা এই জিনিসটা কিনতে পারবো এটা কিনা কি গুন্ডে Amazing job. Nicely done. গাইস ধুরু ভালো ঘুমই হইল না এত জোরে শব্দ হইল রাতের বেলা ঠিক মতো ঘুমাইতেই পারি নাই এখানে আর কি তুই কি করতেছে আচ্ছা ঠিক আছে ওরে খাওয়াইতে হবে কি রে হ্যাঁ রে লক করে দিছে এই বাচ্চাটা ভূতের আছে তো ওরা একবার পেয়ে নি আবার ফুটবল খেলবে প্রথমে ওরা খাওয়াই ওকে আবার ঠিক করছে ওরা আগে খাওয়াইনি তারপর দেখো এবার কি করে কি গন্ধ দেয় গন্ধে মারা যাচ্ছি গাইস তোর সবাই এই বাচ্চার জ্বালায় বাঁচি না আর তুই তো আরেক জ্বালা এখন লুকায় গেছো জানি এই যে এখন আবার গেছে গা তো জানি কথা তুই এটা না লক ছিল যা তুই একাই ব্যথা পেয়ে গেলি বাচ্চাটার গন্ধ এইখান পর্যন্ত আসছে কি বাজে গন্ধ রে আল্লাহ এখন তুই এত জ্বালাইলি আজকেও তোরে তো এখন আমার ভয় দেখাচ্ছিস তোরে ছাড়বো না আবারও বল খেলবো বল আয় এই যে এইভাবে খেলতে হয় তোরে এই যে এইভাবে তোরে জ্বালাম বুঝছো এখন ঘুমা সারাক্ষণ খালি জ্বালাস এখন আবার স্টোরি বুক করতে হবে এই যে আরেকটা পাইছি এটা নিয়ে নেই বিক্রি করে অনেক টাকা পাবো ওকে এখন আরেকটা বই পড়তেছি ওই শালা তোরে জানাম তুই আবার করিস তোরে এখানে নিয়ে খেলবি উঠাইতে পারতেছি না কেন জানি নে
কন্টিনিউ রিডিং আমাদের রিডিং করতে থাকি। সবাই চুপ করে থাকো, ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলে আবার চালাবে। গাইস অবশেষে আর 4টা কাজের পর আমরা এটা খুলতে পারব। এখন আবার কলিং বেল দিল কে? দেখি খুলি। দরকার ছিল যে দিশাকে থ্যাংক ইউ। আপাতত এখানে রেখে দেই। ওকে। আরে গাইস ঘুমাইতে দিচ্ছে নাকি? চোখ খুলবো না, ঘুমাচ্ছে। আজকে মনে হয় ভালো ঘুমাবে। গাইস অবশেষে আমি এটা আনতে পারছি। আমি তো ভয়তে শেষ। এই তো রাস্তা পাইছি। ওকে। ও এ ভাই কাম কি? সরি বাবু, সরি। ভাই রে গন্ধের কথা বাদ দে ভাই, এ তো ভয় হয়ে গেল। ভয়ঙ্কর। চীনের সাথে পানি হইতেছে, অনেক প্রকল্প হইতেছে, এইগুলো নিয়ে আলাপ করি। ফাইনালি আসেন আমরা কিভাবে আমরা কোনো দিকে একেবারে না দুইটা বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করতে পারি, ওইখানে আমাদের কাজ করতে হবে। জনগণকে কোনো ভুল বার্তা দেওয়া যাবে না, সেটা যতই মিঠা হোক, শুনতে যতই ভালো লাগুক, যতই চমকপ্রদ হোক, যতই জনপ্রিয় হোক, যাবে না যার কোনো বাস্তব ভিত্তি। তাই 1971-এ পাকিস্তান যেমন মারা হয়েছিল, আমরা আবার ঠিক মারা এক মেয়েরা যেন দুইবার বেল চলায় না। বাংলাদেশের মানুষের শুধু স্বার্থরক্ষাই যথেষ্ট না, বাংলাদেশের মানুষের আজাদি ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করা ও ম্যানেজ করা গাইস অবশেষে এই ভূতটাকে থামাতে পারলাম। আলোচনায় অংশ এনসিপির সংসদ সদস্য আহমদ আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে করা দুদকের মামলার অগ্রগতি না হওয়া, সরকারি দলের সাথে সম্ভাব্য আন্ডার টেবিল সমঝোতা এবং গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কথা বললে তারা তাদের মালিকানাধীন সংবাদ মাধ্যম ব্যবহার করে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে। হাসনাতের এই বক্তব্যের পর থেকে গত 4 দিনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা সংবাদ মাধ্যমে ধারাবাহিক সমন্বিত নেতিবাচক প্রচারণা চালানো এবং বাংলা নিউজ 24.com হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রচার করা হয়েছে। অনেক ক্ষেত্রে হুবহু একই প্রতিবেদন অল্প সময়ের ব্যবধানে 5টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দ্য ডিসেন্টের এক বিশ্লেষণ
বিশ্লেষণে বলা হয় 28 জুন সকাল 7:04 কালের কণ্ঠের ওয়েবসাইটে হাসনাত আব্দুল্লাহ সাদা সাদা কালা কালা শিরোনামে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়। এর 8 মিনিট পর সকাল 7:12 একই বিষয় নিয়ে একটি ফটো কার্ডও প্রকাশ করা হয়। ওই সময় থেকে 1 জুলাই দুপুর 2টা পর্যন্ত অর্থাৎ প্রায় 79 ঘন্টায় বসুন্ধরা You have one new client message. Oh, hello, it's Casilda from apartment 10. Oh, thank you for the last sitter. They went down a treat. I'm off to a concert tonight. Can someone pop over and check in on my little prince? I'm sorry it's so last minute. Take care. Thanks. তিনটি ফটোকার্ড বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয় মোট 5 জুন প্রকাশিত হয় 18টি কন্টেন্ট আর 30 জুন প্রকাশিত হয় 27টি কন্টেন্ট। 1 জুলাই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আরো 17টি কন্টেন্ট প্রকাশিত হয়েছে। 28 জুন থেকে 1 জুলাই পর্যন্ত প্রকাশিত 99টি কন্টেন্ট বিশ্লেষণ করলে দেখা যায় এগুলোর বড় অংশ কোনো স্বতন্ত্র প্রতিবেদন নয়। একই বিষয় বা অভিযোগকে বিভিন্ন ফরম্যাটে সংবাদ, ভিডিও, ইংরেজি অনুবাদ এবং ফটোকার্ড হিসেবে বসুন্ধরা গ্রুপের 5টি সংবাদ মাধ্যমে একাধিকবার প্রকাশ করা হয়েছে। বিশ্লেষণে অন্তত 9টি স্বতন্ত্র বা মূল কন্টেন্ট চিহ্নিত করা যায়, যেগুলো খণ্ডিত করে অধিকাংশ কন্টেন্ট তৈরি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাসনাত আব্দুল্লাহ সাদা সাদা কালা কালা, মত হাসনাতের দাপটে আক্রান্ত এক দিনমজুর পরিবার, মোহাম্মদ তারেক রহমানের একটি ভিডিও বক্তব্য, রাশিদ খানের বক্তব্য, হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের কণ্ঠ মুগ্ধ করে দিয়েছিল শিরোনামের ভিডিও এবং চেতনাবোধ না থাকলে মানুষ হাসনাতদের প্রত্যাখ্যান করবে শিরোনামের ভিডিও। পরবর্তীতে এর সাথে নতুন করে যুক্ত করা হয় বিএনপি নেতা এম এ আওয়াল খানের বক্তব্য, নেতারা শুধু কন্টেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। যেমন 28 জুন প্রকাশিত হাসনাত প্রাণের হিসাব দিতে পারে নাই তারেক এবং 30 জুন প্রকাশিত হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিএনপি নেতা। উদাহরণ হিসেবে 1 জুলাই মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের টেন্ডার নৈরাজ্য বিষয়টি নিয়ে অন্তত 6টি পৃথক ফটোকার্ড প্রকাশ করা হয়। একইভাবে 28 জুন মোহাম্মদ তারেক রহমানের বক্তব্য থেকেও একাধিক ফটোকার্ড তৈরি করা হয়েছে। তৃতীয়ত কালের কণ্ঠকে এই কন্টেন্ট প্রবাহের প্রাথমিক উৎস হিসেবে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে প্রথমে কালের কণ্ঠে সংবাদ, ভিডিও বা ফটোকার্ড প্রকাশিত হয়েছে, পরে একই শিরোনাম, একই বক্তব্য বা একই তথ্য ভিত্তিক কন্টেন্ট ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ 24 ও নিউজ 24 এ প্রকাশ করা হয়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় একাধিক কন্টেন্ট প্রথমে কালের কণ্ঠে প্রকাশিত হওয়ার পর একই গ্রুপের অন্য সংবাদ মাধ্যমগুলোতেও ধারাবাহিকভাবে প্রচারিত হয়েছে। ফলে বসুন্ধরা গ্রুপের এই সমন্বিত কন্টেন্ট প্রবাহে কালের কণ্ঠ কার্যত মূল ফিডার বা প্রাথমিক উৎসের ভূমিকা পালন করেছে। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশিদ খান এবং আম জনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের পাশাপাশি বিএনপি নেতা এম এ আওয়াল খানের বক্তব্য এই 4 দিনের কন্টেন্টে উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হয়েছে। বিশ্লেষণে দেখা যায় এই 3 রাজনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে সর্বমোট 33টি কন্টেন্ট প্রচার করা হয়েছে। 28 জুন থেকে 1 জুলাই পর্যন্ত প্রকাশিত কন্টেন্ট বিশ্লেষণে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একই ধরনের কয়েকটি অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যম, ভিন্ন শিরোনাম এবং নির্দিষ্ট ব্যক্তিবর্গের উদ্ধৃতিতে ধারাবাহিকভাবে প্রচার করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মতো বলা করছেন রাশিদ। এই শিরোনামের সংবাদে উন্নয়ন প্রকল্পের দুর্নীতির বিষয়ে রাশিদ খান অভিযোগ করেন নিজের এলাকায় যে প্রায় 700 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বিতর্কের সূত্রপাত হয় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের একটি বক্তব্য থেকে, যে সংবাদে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়ার সঙ্গে হাসনাত আব্দুল্লাহর 53 সেকেন্ডের একটি ফোনালাপ প্রকাশিত হয়। সেখানে মোস্তাক মিয়াকে বলতে শোনা যায়, টাকা আপনি খেয়েছেন এটা তো আমি বলি এবং আমি বলছি আপনি এলাকায় কাজের জন্য নিয়েছেন, কাজ ছাড়া তো হবে না, আপনি খেয়েছেন এটা আমি বলি। জেলা উপজেলায় উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া অর্থের কথা তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাতের অভিযোগ করেননি।
ত্রাণের অর্থের হিসাব না দেওয়ার বিষয়ে কালের কণ্ঠ তাদের অল এলিগেশন এগেইনস্ট হাসনাত আব্দুল্লাহ কালের কণ্ঠ শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করে 2024 সালের বন্যার 12,80,00,000 টাকা নিয়ে স্বচ্ছ হিসাব দিতে পারেননি তিনি। তবে দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকে দেখা যায় 2024 সালের 1 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণপ্রাণ কার্যক্রমের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানানো হয় ব্যয় বাদে অবশিষ্ট 9,91,51,213 টাকা ব্যাংকের সংরক্ষিত ছিল, যার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়। অ্যাকাউন্টিং নেটওয়ার্কের সদস্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত নিরীক্ষায় ত্রাণ তহবিল ব্যবস্থাপনায় কোনো অস্বচ্ছতা পাওয়া যায়। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের মিডিয়া বিষয়ক সাময়িকী নিরীক্ষা এর 2025 সালের এপ্রিল-জুন সংখ্যা প্রকাশিত শিকারী সাংবাদিকতার উত্থান পর্ব শীর্ষক প্রবন্ধে গণমাধ্যম বিষয়ক গবেষক অধ্যাপক আল মামুন লিখেছেন, এ ধরনের সাংবাদিকতায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে বিভিন্ন ক্ষমতা কেন্দ্র ও স্বার্থ গোষ্ঠীর যোগ সাদস্যে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি ও প্রচার করা হয়। লেখকের ভাষ্য অনুযায়ী এতে সাংবাদিকতার প্রচলিত নীতি নৈতিকতা অনেক সময় উপেক্ষিত হয় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম মূলধনের সংবাদ মাধ্যম ও গাইস, আমরা এর পরের ভিডিওতে বাকিটুক করবো। বাই বাই।